$1 মিলিয়ন টোকেন বাই করার ট্রাই করেন, আপনার $12-13 মতো লাগতে পারে। এটা কয়েকদিন পরে করে ঘটে পারে, এটা জানাই, ঠিক আছে। আচ্ছা, আর সবার একটা প্রশ্ন বারবার যে ভাই ড্যাশবোর্ড আজকে 10 বন্ধ না থাকলে ড্যাশবোর্ড আপলাইন চেক দেওয়া যাচ্ছে না, এরপর হচ্ছে এনএফটি বরাবরই ক্লেম করতে পারতেছি না, এইগুলা নিয়ে এখনো ডেভেলপাররা কাজ করতেছে। আমি ইডিরে বারবার প্রশ্নের সম্মুখীন করছি যে ভাই আমরা এত বড় প্রকল্প নিয়ে কাজ করছি বা আপনি এত বড় বড় সিস্টেম আনছেন, কেন এটা পারতেছেন না? সে আমার একটা কথা বললো যে ভাই এর আগে আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো কাজ করি নাই, এর আগে আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো কাজ করি নাই, এরকম প্রজেক্টে আমি কাজ করি নাই, এরকম প্রজেক্ট বা এগুলো আমি ডেভেলপ করি নাই, সুতরাং এটা আপনার যেমন ফার্স্ট দেখা, আমার এটা ফার্স্ট আপনি দেখতেছেন আর আমি এটা করতেছি, অর্থাৎ বুঝতেই পারতেছেন এটা কতটা হার্ডলি। আপনি চিন্তা করেন যে এনএফটির ইনকাম আপনার সঙ্গে সঙ্গে এটা জেনারেট হয়, মানে একটু চিন্তা করছেন যে আসলে মানে একটা কন্টাক্ট অ্যাড্রেস, একটা স্মার্ট কন্টাক্টের ভিতরে কতগুলো অ্যাড করছে, বুঝতে পারছেন? তাহলে বুঝেন যে আমরা কত বড় একটা প্রকল্প নিয়ে কাজ করতেছি। এখন মানুষের ভিতরে একটা হীনমন্যতা আছে যে টোকেন ডাউন, এই টোকেন যখন আপ যাবে তখন আমরা কাজ করব। আরে টোকেন যখন আপ যাবে আমরা কোটিপতি, তখন তখন আমরা কোটিপতি যখন টোকেন আপ যাবে, আর তুমি তখন কাজ করবা, তুমি হচ্ছে তখন কাজ করবা, তখন আমরা কোটিপতি। বোঝা গেছে পার্থক্য এখানে? একটা স্ক্যাম প্রজেক্ট যদি আসে, সেখানে যদি মানুষ প্রথম থেকে কাজ করে, একটা স্ক্যাম প্রজেক্টও মানুষ যদি প্রথম থেকে কাজ করে, সেও কোটি টাকা ইনকাম করে, একটা স্ক্যাম প্রজেক্ট আশেপাশে আমাদের আছে এগুলা, তাই না? কিছু পালপাকনা পোলাপান আছে, কিছু আপনার লিডার আছে, এরা কি করে বারবার সিস্টেম চেঞ্জ করে। আমার মনে হয়েছিল যে এটা যদি ঠিকমতো রান না করে আমি আর অনলাইনে বা নেটওয়ার্কিং করব না, এটা আমার কাছে মনে হয়েছিল যে আমি আর করবো না। এরপর ইনভেস্ট করে ক্রিপ্টোতে আপনার বিএনবি বা যেগুলো কয়েন আছে, আপনার বিটকয়েন যেগুলো কয়েন টয়েন আছে, এগুলো নিয়ে কাজ কাম করবো, মানে কয়েন টয়েন দিয়ে একটা ক্যাপিটাল বসে এগুলো করে বেড়াবো। কিন্তু এখন মনে হয়েছে যে পলিনিটিকা আসলে এত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে, এটা মনের মতো ভাই, এটা মনের মতো আপনার কাজে লাগাইতে হবে। এখন থেকে আপনি শুরু করতেছেন কাজ, আপনার ডাউনলাইনে 10,000, 20,000, 50,000 মানুষ যুক্ত হইলে আপনার এমনি কয়েক কোটি টাকা ইনকাম এসে পড়বে। এটা সিস্টেমটা এমন করা হয়েছে, এটা ক্রিপ্টো কিন্তু, বুঝতে পারছেন? বিগত দিনে আগে কি দেখছেন না দেখছেন ওইগুলা বাদ, এটার উপর কোনো সিস্টেম নাই। আর আমি দেখতেছি অনেক প্ল্যাটফর্মের অনেক জায়গার লিডাররা এখানে কাজে যুক্ত হচ্ছে এবং তারা এখানে কাজ করতেছে ভালো মতো। তারা স্ক্যাম করলো, তারা স্ক্যামে জায়গায় গেল, তারা কিন্তু সঠিকটা চিনে ফেলছে। কিন্তু আমরা দেখি অনেকে কাজ করব বা কি করব, টোকেনের দাম বাড়বে কখন, হ্যাঁ টোকেনের দাম বাড়ে কেমনে, কেমনে দাম বাড়ে এটা কিন্তু জানে না। আমি যদি মার্কেটে যে যদি কান্নাকাটি করি, আমি যদি হাই হতাশ করি আর টোকেনের দাম বাড়ে না কেন, দাম বাড়ে না কেন, দাম বাড়তেছে না, যদি এইগুলো করি পারতেছে না কেন, আমি যদি আরেকজনকে কয়টা গালি দিই, টোকেনের দাম বাড়ে? পারবে না। টোকেনের দাম কি জন্য বাড়ে? বিনিয়োগের উপরে। যখন বড় বড় এক্সচেঞ্জারে তারা তালিকা করবে তখন এই টোকেনের দাম বাড়বে, তখন আমরা এখান থেকে ইউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবো। ইউজ পরিমাণ মানে আপনার ইতিহাসে এর আগে আপনি এত ইনকাম করেন নাই, এরকম ইনকাম আপনার পক্ষে হয় নাই, ঠিক আছে? তাহলে বুঝতেছেন আমরা কতটা কনফিডেন্স নিয়ে কাজ করতেছি। আর পলিনিটিকা নিয়ে মূলত প্রচারণায় আমি নিজে করতেছি, আমার এখন অনেক ভাই বোন অ্যাড হয়েছে, ভালো লাগতেছে, এখন অনেক মানুষ অ্যাড হয়েছে, একত্র হইতেছি। আমার নিজস্ব কমিউনিটি যারা আমার খুব ট্রাস্টেড, আমার খুব কাছের, খুব আদরের, তারা আমার সঙ্গে আছে। তারা বরাবরই আমি যদি আগুনে ঝাঁপ দিই তারা আগুনে ঝাঁপ দেবে, কিন্তু জানে যে তারা তাদেরকে আমি নিজে আগুনে ফেলবো না, সেভাবে আমরা কাজ করি ভাই। এত সুনাম বলেন, এত চেনা পরিচিত বলেন, এত কিছু, মানে টাকার কাছে এগুলা বিক্রি করে দিব? হ্যাঁ, ওই ধরনের মানুষ আমরা, ওই ধরনের মানুষ আমরা না, ঠিক আছে? টাকার কাছে অন্তত আমরা বিক্রি হওয়ার মতো চালপাল না, ঠিক আছে? এইগুলা করে হচ্ছে স্ক্যামার, পোলা পাঞ্জা করে। আর টেলিগ্রামে আসছে 1 মাস, 1 মাস টেলিগ্রামে এইটুক জীবত থানা আইসে বলে দাদু আসেন একটা প্রজেক্টে কাজ করেন। টেলিগ্রামে আসছে 1 মাস। আমি বললাম যে প্রজেক্টে কাজ করলে কেমন আমি ইনকাম করতে পারবো? তো বলতেছে আপনি যেভাবে কাজ বাজ করেন, যেভাবে লাইভ ট্রেড নেন, মানুষকে বোঝান, হয়তো মাসে 2 লাখ টাকা। আমি বলছি ঠিক আছে 2 লাখ টাকা, তুমি কয় টাকা ইনকাম করছো? বলতে আমি যে নতুন শুরু করছি। তাহলে ওদের মার্কেটিংটা হচ্ছে, যারা ডেভেলপার ওদের মার্কেটিং হচ্ছে মানুষকে দিয়ে আর একজন মানুষকে কনফারেন্স করা, এইগুলা হচ্ছে মানে স্যাপসরা পোলাপান এগুলা করে। এগুলো আমরা করি না। আমি কোনোদিন কাউরে সায়দা মেসেজ দিই না। কেন দিই না? একটা মান সম্মানের ব্যাপার আছে। হিতে যদি বিপরীত হয়, আমি ইচ্ছা করলে বাংলাদেশে যত আপনার নেটওয়ার্কার আছে, যত আছে সব আমি যুক্ত করাইতে পারি, কোনো ব্যাপার না, যদি নিজে মেসেজ দিই। কিন্তু আমি কেন দিই না? আমি চাই যে তারা বুঝে শুনে এখানে আসুক, তাহলে তার সাথে একটা সহনশীলতা, একটা ভালোবাসা আছে, একটা স্নেহ, একটা
বন্ধন, এই বন্ধনটা অটুট থাকুক। টাকাটা না হয় এটা আলাদা করে রাখি, টাকার দিকটা একটু আলাদা করে রাখলাম। তো এখন যেটা ভাবছি সেটাই, যেটা চিন্তা করছি, সব বড় বড় লিডার যারা, অবিসংগঠিত লিডার যারা, নেটওয়ার্কার যারা, সব এখানে যুক্ত হচ্ছে এবং এখন আমরা একসাথে তাল মিলিয়ে কাজ করতেছি, অনেক ভালো লাগতেছে। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, পলিমিটিকা আপনার দেখা, আমি আমার আমার কথা বলি, আমার দেখা এটা সেরা একটা প্রজেক্ট, সেরা। আপনার দেখা এটা সেরা প্রজেক্ট। হ্যাঁ, এটা দিয়ে আপনি যদি চিন্তা করেন যে এটাতে আমি লাইফ টাইম একটা কাজ করব, আমি সবসময় এটা নিয়ে কাজ করবো, সততা নিয়ে কাজ করবো, এখান থেকে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার না। মানুষের বোঝা উচিত, আমরা এত ডাউন থাকার পরও আমি নেটওয়ার্কিং এ যখন আসছি 3-4 মাস কাজ করছি, তারপরে সব স্ক্যাম প্রজেক্ট হলে আমার আওয়াজ, আমার ভয়েস মার্কেটিং, ভিডিও কন্টেন্ট, এগুলো আমি কিছুই বানাই নাই। আর ওই যেগুলা শুনতেছেন ওইগুলো আছে পুরানো, ঠিক আছে, এমনি একটু মানুষের সামনে না আসলে নয়, এই আর কি, ঠিক আছে, এরকমই। এগুলো হচ্ছে পুরানো। এখন আগে কি করছি না করছি, এখন আগের থেকে 1000 গুণ আমরা এফোর্ট নিয়ে 1000 গুণ কন্টেন্ট বানাবো, ভালো কন্টেন্ট, আরো সিস্টেম গুলো আরো 1000 গুণ বানাবো, ঠিক আছে, আরো ভালো ভালো সিস্টেম আমরা তৈরি করবো মার্কেটিং এর জন্য। সুতরাং আপনারা যারা সিস্টেম সম্পর্কে বুঝেন, এটাকে কাজে যুক্ত হয়েছেন, কাজে সবাই যুক্ত হবেন, নিজের টিমটাকে গ্রো করেন, একজন নেতা হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন মানুষের সামনে। হ্যাঁ, আর এমন কোনো কিছু ইন্টারফেয়ার করবেন না, এমন কিছু এক্সপেক্ট করবেন না যেটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। আমি আমাদের জায়গা থেকে আপনাদেরকে সততা নিয়ে কাজ করতে বলবো, বলবো ধৈর্য সহকারে থাকতে বলবো, যে এখান থেকে ভালো কোনো আপডেট নিতে, এইগুলা নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে। এইগুলা নিয়ে আপনি এখানে এসে নেতামি করবেন, আপনি এখানে এসে একজনকে গালি দিবেন, বা এখানে ঝাড়ি দিয়ে কথা বলবেন, বা বকাঝকা দিয়ে কথা বলবেন, এই ধরনের কাজ কিন্তু এখানে না, এগুলো আমি করি না, এগুলো আমাদের সাথে যায় না, ঠিক আছে ভাই। আমি আবারও বলি, আমরা একজন নেটওয়ার্কার, আমরা একজন বিজনেসম্যান, আমরা একজন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করার একটা উদ্দেশ্যে আমরা রওনা দিছি, আমরা অলরেডি গন্তব্যের কাছাকাছি আছি। সুতরাং এই মুহূর্তে সবাই নিজের সিট বেল্ট বেঁধে কাজে শক্ত হয়ে থাকেন এবং কাজের দিকে অগ্রসর হন। এখন আপনারা যদি কাজে যুক্ত হয়ে তারপরে যদি তো সততা নিয়ে কাজ করতে হবে, সততা নিয়ে কাজ, সততা নিয়ে কাজ করতে হবে ভাই। সততা নিয়ে কাজ করলে আপনার জীবনে অনেক বড় বড় অ্যাচিভ করতে পারবেন। আমার মনে হয় সাদামাটা জীবনযাপন পার করার জন্য বেশি টাকা পয়সা লাগে না, একটু সম্মান লাগে, নিজে দুই মুঠো খাইতে পারবেন, ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবেন, সাদামাটা জীবনযাপন করবেন, এই আর কি, আর কিছু না, ঠিক আছে। এইভাবে জীবন পার করা যায়, সেটা এখানে সম্ভব, সেটা এখানে সম্ভব ভাই, বুঝতে পারছেন। আমরা কখনো অ্যাটিটিউড নিয়ে কখনো কোনো কাজ করি না, কাউরে কথা বলি না, কাউকে কষ্ট দিই না। সুতরাং আমরা যেভাবে কাজ করি, এটা হয়তো বা শীতল হতে পারে, হতে পারে যে গন্তব্যের পথগুলো অনেক হার্ডলি হয়, সব এটা সঠিক, যে পরিশ্রম করে করে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারি, পরিশ্রম করে হোয়াটএভার। আমি আমার জায়গা থেকে মনে হয় যে আমি যে স্থানে আছি অনেক ভালো আছি, কোটিপতি যারা আছে তাদের থেকেও আমি ভালো আছি, কোটিপতি যারা আছে তাদের থেকেও ভালো আছি, নাই কোনো প্যারা, নাই কোনো বসের ঝামেলা, নাই কোনো আপনার টাকা পয়সা নিয়ে খুব একটা ক্রাইসিস, একদম ওরকম পড়ে না। এরপরে হইতেছে যে মানুষ দুটা গালি দিবে, দুটো কথা বলবে, এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না। এইভাবে লাইফটা যদি স্পেন্ড করতে পারেন আপনি সুখী। এখন মানুষ কি করতেছে, সামনে রমজান মাস, সামনে কিন্তু ভাই রমজান মাস না, তো যারা দায়িত্ব নেয়, ফ্যামিলি যারা দায়িত্ব নেয়, তারা কিন্তু রমজান মাসে রোজা রেখে কষ্ট করতে হবে, কিছু করার নাই, খাইতে হবে। এখন যদি কষ্ট না করে ইফতারি করতে পারবে না, টাকা পয়সা কই পাবে? আর রমজান মাসে তো সব তো বুঝেন আগুন হয়ে যায়, ঠিক আছে, সবকিছু আগুন হয়ে যায়, বুঝা গেছে। সুতরাং এখন থেকে কাজ করার চেষ্টা করেন। মানুষ স্ক্যামার যারা আছে তারা অন্তত এই সিস্টেমটা নিয়ে ভালো কিছু করতে পারবে, আমি মনে করি। এই যে মানুষ কি করে, আমার মতো ছবি করে, আমার মতো ছবি করে, আমাদের অ্যাডমিনের মতো ছবি করে, নামটাম কপি করে, লেখাটা ওরকম কপি করে, এগুলো আমি জানি যে আমাদের কাছের কেউ হইতে পারে বা আমাদেরকে ফলো করে, তারা করে করে কি করতেছে, মানুষ থেকে 500 টাকা 1000 টাকা, মানুষের থেকে 500 টাকা 1000 টাকা স্ক্যাম করতেছে। তাহলে এই 500 টাকা 1000 টাকা স্ক্যাম করে মানে কয়দিন যাবে ভাই, কয়দিন চলে? 500 টাকা 1000 টাকা স্ক্যাম করে কয়দিন যাবে?
চাপে বেশি দিন, চাপে না, কিন্তু সে যদি পরিশ্রম করে আমাদের সঙ্গে থাকে তাহলে লাখ টাকা ইনকাম করতে পারে। একটা মানুষ দেখাইতে পারবেন না যে পরিশ্রম করে সে ইনকাম করে না? সবাই করে, যারা পরিশ্রম করে তারা ইনকাম করে, হয় রিক্সা চালায়, না হয় ব্যবসা করে, না হয় কৃষি কাজ করে, না হয় রাজমিস্ত্রি কাজ করে। এখনো ওই দেখা যায় না, মনে হয় এখান থেকে দেখা যাবে না। আমি দেখতে পাচ্ছি ওইখানে আপনার কি কারেন্টের ঝালাই টালাই দিচ্ছে, আগুনের ফুলকা উঠতেছে, এখন তো রাত, দেখা যায় অনেক দূর থেকে দেখাচ্ছে। তাহলে এরা কাজ পরিশ্রম করতে 600 টাকা ইনকাম করে, 600 টাকা। তাহলে যে স্ক্যাম করে তার থেকে ও ভালো আছে, ওর সম্মান অনেক। বোঝা গেছে? তো মানুষ স্ক্যাম করে টাকা পয়সা ইনকাম করে, মানুষ প্রতার, মানুষ দুইজন, একজনকে গালি দিয়ে একজনকে ডাবায় উপর দিকে ওঠার চেষ্টা করে, এইগুলা আল্লাহর তরফ থেকে মেনে নেয় না। বোঝা গেছে? তো সবাইকে আবার বলি, পলিনিটিকা অন অফ দ্য বেস্ট আর্নিং সিস্টেম। আর ক্রিপ্টোকারেন্সির দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি যেখানে প্রত্যেকটা দেশ থেকে মানুষ কাজ করতে পারবে এবং সিস্টেম সম্পর্কে জানতে পারবে। আর এর আগে কি করছেন না করছেন এগুলা বাদ, এর আগে কি করছেন না করছেন ওইগুলো একদম বাদ দিয়ে সবকিছু জেরে ফেলে দিয়ে অগ্রসর হন ক্রিপ্টোকারেন্সির দিকে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। একজন মেয়ে লাখ টাকা এমনি ইনকাম করতে পারবে প্রত্যেকটা মিনিটে, এরকম একটা ইনকামের সুযোগ আছে সামনে। সুতরাং এই নেটওয়ার্কটা আপনার তৈরি করতে হবে। জাস্ট চিন্তা করেন, আপনি এখন সবকিছু বুঝতেছেন, আপনি একটা সিস্টেমে আসছেন, এখন আপনার টাউনে যদি লক্ষ মানুষ যুক্ত হয়, বুঝেন সেই এমতাদের মতো ইনকাম, সেই টিম গ্লোবাল, সেই রামদেবের মতো, সেই আনিস জোনায়েদের মতো এরকম ইনকামের একটা অ্যাপ্রোচ আপনি পাচ্ছেন। লাইফ ইজ নট পেড অর প্রসেস। কেউ জায়গা করে দিবে না তো ভাই, কেউ দিবে না। নিজের জায়গাটা নিজে করেন, সিস্টেম সম্পর্কে অবগত হন, জীবনে তাহলে ভালো কিছু করতে পারবেন। আর ভালো কিছু করতে হলে অপেক্ষা, পরিশ্রম। পলি টোকেন মার্কেটে আনতে যে জিত বা বেরোয় যায় ভাই, বুঝতে পারছেন? টেক্স এ লিস্ট করতে যে, এখন সিএক্স এ লিস্টিং এর ব্যাপার হচ্ছে, সিএক্স এ কখন লিস্ট হবে বা কবে লিস্ট হবে এটা মানুষ বলে। সিএক্স এ বড় বড় এক্সচেঞ্জার অনেক টাকা খায়, অনেক কোটি টাকা পর্যন্ত খায়, জানেন? বাইন্যান্সে কোটি টাকার উপরে তারা এখানে শিডিউল ফালায় রাখতে হয় 1 বছর আগে থেকে। ক্রিপ্টো সম্পর্কে আগে জানতে হবে। শিডিউল ফালায় রাখছে আরো প্রায় 1 বছর আগে থেকে, যে তারা একটা কারেন্সি আনবে, সবকিছু মার্কেট ক্যাপ বা সবকিছু ঠিকঠাক থাকলে তারা ডিল করে তারা বাইন্যান্সে লিস্ট করাবে। সেম বড় বড় এক্সচেঞ্জার যেগুলো আছে বাইবিট, কুকয়েন, গেট.আইও, এরপর হচ্ছে ওকেএক্স, বিটগেট, যেগুলো এক্সচেঞ্জার আছে, এমইএক্স, যেগুলো এক্সচেঞ্জার আছে সেখানে তারা শিডিউল ফেলায় রাখছে। এখন একটা এক্সচেঞ্জার অনেক টাকা খায়, মানে আপনি আপনার এখান থেকে কোটিপতি হবেন, তো ওইখানে আবার কোটি টাকা ডোনেশন দিয়ে তারপরে তালিকা করাইতে হয়। অনেক কাঠকুটের পুরানো আছে ভাই। আমি $200 $500 ইনভেস্ট করে আমি কোটি টাকা ইনকাম করব, এই বুঝেন, এই জ্বালাটা বুঝেন? যারা ডেভেলপার তারা এই জ্বালা বুঝেন। বুঝতে পারছেন? মানে আমরা একটু নেটওয়ার্ক আর একটু গ্রুপ অনার টনার, তাই আমাদের চিরা যায়, তাই আমাদের কত কষ্ট হয়ে যায়। মানুষ তারপরেও মানুষের মন পাওয়া যায় না, তারপরে মানুষের মন পাওয়া যায়, মন পাওয়া যায় না। কেমন একটা একটা উদ্ভট একটা ভিতরে ভিতরে আসি না ভাই? এটা হচ্ছে ব্যাপার। অনেক সময় দিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট ফিনিশিং একই কথা, যে পলিনিটিকা ওয়ান অফ দ্য বেস্ট আর্নিং সিস্টেম। আপনি আপনার নেটওয়ার্ক তৈরি করতে থাকেন। আর একটা জিনিস চিন্তা করবেন, যে যারা টোকেন হোল্ড করে রাখছে তারা এখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট করবে, হিউজ পরিমাণ। আগে যে দাম ছিল, বা আপনি যে ডলার দিয়ে কিনছেন, ওইটা যাইতে লাগবে হচ্ছে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড ওই ডলারে যাইতে। যখন বড় বড় এক্সচেঞ্জের তালিকা করা হবে, এরকম ঘোষণা আসবে, তখন বুম করে উপর দিকে চলে যাবে, বুম করে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাপার। আর সিএক্স কামিং সুন, সিএক্স নিয়ে কাজ করতেছে টিম ওনার যারা আছে, যারা ডেভেলপার, তারা সিএক্স নিয়ে কাজ করতেছে। সিএক্স যখন আসবে, ইডিও বাংলাদেশে আসবে, তখন আমরা অনেক স্টেবল হয়ে যাবো, টাকা পয়সার ফাইন্যান্সিয়াল অনেক ঝামেলা থাকবে না। তখন ইডির ঘাড়ে হাত দিয়ে বলবেন যে এই যে ইডি, ঠিক আছে, আমাদের সঙ্গে আলিঙ্গন করবেন, দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, এই জিনিসগুলা মনে করেন। এই জিনিসগুলা নিয়ে কাজ শুরু করেন। আর পলিনিটিকা যদি না আসতো, সিস্টেমটা যদি না করতো, আমার সাথে অনেকের কথা হইতো না। দেখা তো এমনিই হয় নাই, কারোর সাথে হবে কিনা এটা তকদিরের ব্যাপার, কথা তো হইতোই না। বুঝতে পারছেন? আমার ইউজার নেম পাইতেন না, আমার সঙ্গে কথা বলার মতো এরকম। আমি বিশেষ মানুষ না, তবে আমি একা থাকতে পছন্দ করি, ঠিক আছে? আমি একা থাকতে পছন্দ করি। আমি হায়নার মতো দল নিয়ে চলাফেরা এগুলো পছন্দ করি না। কারো গ্রুপে যা কথা বলা টলা এগুলো পছন্দ করি না। আমি চাই আমার মানুষ খুঁজে বের করুক, এটাতে আমি আনন্দ পাই। বোঝা গেছে? সবার উদ্দেশ্যে আবার একই কথা, যারা কাজ করতেছেন, ড্যাশবোর্ড নিয়ে এখনো কাজ করা হচ্ছে, এনএফটি নিয়ে এখনো কাজ করা হচ্ছে, সার্ভারের জন্য এখনো কাজ করা হচ্ছে। এরপরে হইতেছে যে সিএক্স লিস্টিং এর জন্য কাজ করা হচ্ছে। আর ডুও কচ তো লঞ্চ হয়েছে, টোকেন যাদের কাছে আছে হোল্ড করে রাখেন,
সামনে যখন ভালো আপডেট আসবে, আমাকে তো বিশ্বাস করেন, সামনে যখন ভালো আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে দিব। মানে আপনাদের খুশি রাখলে তো আমারও ভালো লাগে, ভালো লাগে না? ভালো লাগে, সেই খুশির ভিতরে বাঁকাবাকি তো আমারও হয়। ওকে, তো ডু এবং কত্র যারা নিয়ে কাজ করতেছেন, হিউজ পরিমাণ এখান থেকে ইনকাম করা যায়। স্লোট গুলো নেন, বড় বড় এনএফটি দাবি করেন, 1 বিলিয়ন টোকেন হোল্ড করে রাখেন, এবং ডাউনলাইনকে একইভাবে সততা নিয়ে কাজ করার জন্য, যাতে মানুষের সঙ্গে অপ্রীতিকর ভাষা বা অনীহা, কোনো কন্ট্রোভার্সি, কোনো বিতর্কে না জড়াক, সম্মান দিয়ে সম্মান প্রদর্শন করে যাতে সবাই কাজ করে, এই জিনিসগুলা হচ্ছে সবাইকে শিখাবেন। আর সবাই লাইভ ক্লাস নেওয়ার জন্য প্রিপারেশন নেন, লাইভ ক্লাস নিবেন। সকালে উঠতে পারি না, বুঝতে পারছেন? আমি তো মার্কেটে থাকি, প্রায় 3:30-4টা পর্যন্ত মার্কেটে থাকতে হয়। ওখানে টোকেন মোকেন একটু থাকতে হয়, ক্রিপ্টো যেগুলো বুঝতে হবে, মার্কেটে থাকতে হয়। এরপরে সকাল উঠে পরে চোখ মিলতে পারি না, পরে অ্যালার্ম দিয়ে রাখি, বুঝতে পারছেন? অ্যালার্ম দিয়ে খেতে উঠে তারপর লাইভ টাইপ নিই। কিছু করার নাই, মানুষের সব দেখাইছি, যে স্বপ্ন দেখাইছি মানুষকে, বাস্তবায়িত করতে হবে, মানুষের আশা ভরসা, এগুলো সবই তো আমি। কিভাবে কি করা যায়, এই জিনিসগুলো আমার চিন্তা, আমার ঘুম ভেঙে যায় অটোমেটিক, বুঝতে পারছেন? নিয়ত করে ঘুমাই যায়, ঘুম ভেঙে যায়। সুতরাং আহ আমাদের জীবনটা একদম সহজ না। আপনাদের জীবনটা যেমন কঠিন মনে করেন, আমাদেরটা অনেক কঠিন। আমি আমার জায়গা থেকে মনে হয়, আপনার জায়গা থেকে আপনার মনে হতে পারে। এই জন্য সবাইকে বলবো যে সততা নিয়ে কাজ করার চেষ্টা করেন। আর স্ক্যাম এগুলা মনেও আনবেন না, চিন্তায় আনবেন না, সবসময় সততা নিয়ে কাজ করবেন। সততা নিয়ে কাজ করলে জীবনে বড় কিছু অ্যাচিভ করা যায়। আর আমরা যারা পলিনিটিকা নিয়ে কাজ করতেছি, আমাদের ভিতরে অনেক উদ্ভট কথা হইতে পারে, অনেকে অনেক কথা বলতে পারে। এক জায়গায় কয়েকটা হাড়ি থাকলে ঠুন ঠুন লাগে, ঠিক আছে? এগুলা মেনে নিয়ে সম্মান প্রদর্শন করে, মানুষকে ভালোবেসে, যুদ্ধ করে যেটা পারা যায় না সেটা ভালোবেসে জয় করা যায়, বুঝতে পারছেন? যুদ্ধ করে যেটা পারা যায় না। আপনি দেখবেন মানুষ এই যে জায়গা জমিনে একটু এক হাত মাটি নিয়ে অনেক মারামারি করে, করে না? তো মারামারি করে খুন খারাপই হয়। এখন মারামারি করে যেটা না হয়, আপোষে তার থেকে বেশি হয়, হয় না? হয়তো। সুতরাং কোন জিনিস যদি হয়, আমাকে নলেজে দিবেন, আমার অ্যাডমিন যারা আছে তাদের কাছে দিবেন। সততা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। পলিনিটিকা আপনার দেখা, আমার দেখা সেরা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা পাইছি মনের মতো, এটা নিয়ে কাজ করতে হবে। আর সবাই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, লাইভ ক্লাস করবেন, সবাই লাইভ ক্লাস নিবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন কিভাবে মার্কেট অ্যানালাইজ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে লাইভে ক্লাস দেখাইতে হয়, মানুষকে কিভাবে উৎফুল্ল করতে হয়। এই জিনিসগুলা শিখবেন, এগুলা কাজে লাগবে, ঠিক আছে? এগুলা কাজে লাগবে। আর আপনারা আমার সেরা সোলজার মনে করেন, আমি মনে করি আমার দেখা মতে আপনারাই সেরা। সুতরাং জীবনে যদি ভালো কিছু করতে হয়, আপনাদের নিয়েই করব, এই প্রত্যাশায় আমি করি সব সময়। আর একটা কথা মনে রাখবেন, যে সবাই আপনাকে ছেড়ে গেলেও, সবাই আপনাকে ছেড়ে গেলে বা আপনাদের ছেড়ে গেলে, আমি আপনাদের কখনো ছাড়বো না, বুঝতে পারছেন? আপনাদের আমি কখনো ছাড়বো না, এটা আমি বলে রাখলাম। আপনারা যদি আমার ছেড়ে যান, তারপর আমি আপনাদের ছাড়বো না, ঠিক আছে? আমি ওই ধরনের মানুষ না। আমি মানুষকে স্বপ্ন দেখাইছি, এই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য আমার যতটুকু পরিশ্রম, যত এফোর্ট দেওয়া লাগে সবকিছু আমি দিব। আমার জীবনের সর্বোচ্চ, আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা আমি করতেছি। আমার জায়গা থেকে কোনো কমতি নাই, তারপরও মানুষের অনেক কথা শুনতে হয়। কি করার ভাই, মানুষ তো এগুলো এরকমই না, মানুষ তো এরকমই, মানুষ থেকে আর বেশি আশা করি না। এখন মানুষ একটু মানে একটু গুঞ্জনের ভিতরে আছে, যখন ভালো কিছু হবে তখন আবার হাততালি দেবে, আমি জানি। ওকে ভাই, তো কারো যদি কোনো কথা থাকে বলতে পারেন, বা কারো কোনো যদি অপিনিয়ন থাকে বলতে পারেন। অ্যাডমিন যারা আছেন, যদি কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে, বা আমাদের কাজের রোড ম্যাপ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আমার বলতে পারেন। এখানে যারা আছেন বলতে পারেন, প্লিজ শুনি, বলেন যদি কারো কোনো অপিনিয়ন থাকে, বা কিভাবে কি করলে ভালো হয়, বা ভালোর দিকে আমরা যাইতে পারি, ঠিক আছে? আপনাদের ভিতরে এখানে সিনিয়র অনেকে আছে, সিনিয়র যেমন এই আপনার এই যে আহ, মানিক, মানিক তো আছেন না? ইনি আছে, ইনি সিনিয়র, আপনাদের অনেক সিনিয়র। এরপরে হচ্ছে হেলাল, সেও অনেক সিনিয়র। সিনিয়র মানে নেটওয়ার্কের সিনিয়র, বয়সে বড় এটা কোনো বড় না। নেটওয়ার্কের ভিতরে যে সিনিয়র গুলো এগুলো আছে, যারা আছে, হ্যাঁ, অনেক সিনিয়র মানুষ আপনাদের সঙ্গে অ্যাড হয়েছে। সুতরাং আপনারা হয়তোবা কাজ কামে আগায়, ইনকামের দিকে আগায়, কিন্তু আপনাদের থেকে অনেক ভালো বুঝবান মানুষ আপনাদের সঙ্গে অ্যাড হয়েছে। অর্থাৎ অদূর ভবিষ্যৎ অনেক ভালো সাপোর্ট পাবেন এখান থেকে। আচ্ছা দাদু, কারো যদি কোনো কথা থাকে আমাকে বলতে পারেন প্লিজ। কারো কোনো কথা থাকলে বলতে পারেন, আমি শুনি। কারো কোনো কথা আছে? আমি কি লাইভটা সমাপ্তি করে দিব? আচ্ছা, অফিসিয়াল লাইভ ওখানে শুরু হবে। দাদু চলে যান, অফিসিয়াল লাইভ গুলো করেন।
আর সবার বড় আলিঙ্গন থাকলো ভাই, বড় আলিঙ্গন ভালোবাসা থাকলো, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, এভাবে সাপোর্ট দেন, এভাবেই চলেন, সততা নিয়ে কাজ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, একই কথা বারবার বলি, একই কথা বারবার বলি বিদায় হয়তো বা একটু তিতা তিতা লাগতে পারে, বুঝতে পারছেন?